পলি পড়ে প্রায় ভরাট হয়ে গেছে খাল। একই সঙ্গে তীর দখল করায় কমে গেছে প্রশস্ততা, পাশাপাশি আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে খালের পরিবেশ। বরগুনার বেশিরভাগ খালের একই চিত্র, অনেক খাল দখলের কারণে সরু নালায় পরিণত হয়েছে। এলাকাবাসী জানায়, ভরাট হয়ে যাওয়ায় খাল দিয়ে বিলের পানি চলাচল করছে না, এতে মিলছে না সেচের পানি, ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ফসল। দ্রুত দখল দূষণ মুক্ত করে খালগুলো খননের দাবি স্থানীয়দের। খাল অনেক বড় ছিল, আমরা সাঁতার কাটতাম ছোটবেলা। এই খাল এখন একবার সম্পূর্ণই ভরিয়ে গেছে। খনন করার পরিকল্পনা নিলেও খনন করা হচ্ছে না, এবং খালটা যে জমি দখল হয়ে যাচ্ছে এটার উচ্ছেদ পরিকল্পনায় নেই। প্রত্যেকটা খালেরই 3/2 দখলদারিত্ব হয়ে গেছে। কেউ রাজনৈতিক বাহুবলে নিচ্ছে, কেউ পৈতৃক, কেউ বংশগত কারণে, বা কেউ স্থানীয় জোরের কারণে। সময় মতো পানি সেচ দিতে পারতেছে না, বিধায় কৃষির ফলন কমে যাইতেছে। প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে খাল দখল হচ্ছে। পানিবাহিত রোগ যেগুলোকে বলে, সেই রোগগুলো প্রতিনিয়ত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রথম ধাপে 78টি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে, আর দখলদারদের বিরুদ্ধে অভিযানের কথা জানায় জেলা প্রশাসন। যেহেতু বগুড়াতে অনেকগুলো খাল, 500-র উপরে খাল রয়েছে, তা আমরা পর্যায়ক্রমে আসলে খনন কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হবে।